বলুন তো ভগবান দামোদর কে? আসলে দামোদর হলেন আমাদের গোপাল। শ্রীকৃষ্ণের ছোটবেলায় পাওয়া বিভিন্ন নামের মধ্যে একটি নাম হলো দামোদর। দামোদর কথার অর্থ হলো যার পেটের চারপাশে দড়ি। সংস্কৃতে প্রাপ্ত দাম অর্থাৎ দড়ি এবং উদরা অর্থাৎ পেট। শ্রীকৃষ্ণের মা নন্দরানী যশোদা মাতা একবার তার প্রাণের গোপালকে দড়ি দিয়ে উদুখলের সাথে বেঁধেছিলেন, আর সেই থেকেই গোপালের নাম হয় দামোদর। বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে শ্রীকৃষ্ণ দামোদর নামে পূজিত হন। কথিত আছে বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরের 4টি পরিক্রমা গোবর্ধন পর্বতের একটি প্রদক্ষিণের সমান। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাহিরগড়ে শ্রী শ্রী দামোদর মন্দির আছে। এই মন্দিরে দামোদরজি প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত হন। এছাড়াও বীরভূম জেলার সদর শহর সিউড়ি, এই শহরের দক্ষিণ অংশে সোনাতোর পাড়ায় অবস্থিত রাধা দামোদর মন্দিরটি বীরভূম জেলার সবচেয়ে সুন্দর ও প্রাচীন আটচালা মন্দির। জানেন তো শ্রীকৃষ্ণ এই বাঁধা অবস্থায় এক লীলা করেছিলেন। আজ শ্রীকৃষ্ণের সেই দামোদর লীলার কাহিনীটি শ্রবণ করব, কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এমন আরও ভালো ভালো পুরাণের গল্প শোনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুনে নিই আমাদের আজকের গল্পটি, গোপালের দামোদর লীলার কাহিনী। ভগবান কুবেরের 2 জন পুত্র ছিল। তাদের নাম ছিল নলকুবের ও মণিগ্রীব। তারা ছিলেন অতিশয় অহংকারী ও উদ্ধত। নলকুবের ও মণিগ্রীব সর্বদা মদিরা পান করে পুষ্পিত বনবীথিকার ধারে রমণীগণের সহিত বিহার করত। অর্থাৎ তারা যে ধরনের জীবনযাপন করত তা একেবারেই দেবতাদের যথোপযুক্ত জীবনধারণ নয়। কিন্তু একদিন এক ঘটনা ঘটল। একদিন নলকুবের ও মণিগ্রীব মন্দাকিনীর জলমধ্যে অবগহন করে সুন্দরী যুবতীগণের সঙ্গে জলক্রীড়া করছিল। আর ঠিক সেই সময়ই দেবর্ষি নারদ বীণা বাজিয়ে হরির গুণগান করতে করতে আকাশপথ দিয়ে সেই স্থান অতিক্রম করছিলেন। তাই নারদ তাদের লক্ষ্য করলেন, আর তারাও নারদ মুনিকে লক্ষ্য করলেন। তাই দেবর্ষিকে দেখে বিবস্তা রমণীগণ লজ্জিত হল এবং ভয়ে ও ভক্তিতে তীরভূমি থেকে বস্ত্র কুড়িয়ে নিয়ে তৎক্ষণাৎ তা পরিধান করল। কিন্তু উলঙ্গ সেই কুবের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীব নারদকে দেখেও কোনো রূপ ভয় ও লজ্জা অথবা সম্ভ্রমের পরিচয় দিল না। তখন এই দৃশ্য দেখে নারদ কুবের পুত্রদ্বয়কে বললেন, নারায়ণ নারায়ণ, হে কুবের পুত্রগণ নলকুবের ও মণিগ্রীব, যেহেতু নির্লজ্জের মতো তোমরা আমার সামনে উলঙ্গ অবস্থায় জড়বৎ দাঁড়িয়ে রয়েছ, সেই জন্য তোমরা অবিলম্বে জড়ের মতো বৃক্ষজনি প্রাপ্ত হও। তখন নলকুবের ও মণিগ্রীবের নেশা গেল কেটে। তারা সম্ভ্রম ফিরে পেয়ে নারদের পায়ে ধরে
অনেক কাকুতি মিনতি করল যাতে নারদ তার অভিশাপ ফিরিয়ে নেন। তখন তাদের সেই অনুরোধে নারদের মনে দয়া হলো। নারদ তখন তাদের বললেন, নারায়ণ নারায়ণ, শোনো নলকুবের ও মণিগ্রীব, মুখের থেকে নির্গত কথা কখনো ফেরানো যায় না। তবে আমি তোমাদের এই আশীর্বাদ করছি যে তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হলেও বৃক্ষজনিতে তোমাদের পূর্বস্মৃতি অক্ষুণ্ণ থাকবে। বহু সময়ে বৃক্ষজনিতে থাকার পর ভগবান হরিনারায়ণ যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হবে, তখন তোমরা শ্রীকৃষ্ণের কৃপায় মুক্তি লাভ করবে এবং পুনরায় দেবদেহ প্রাপ্ত হয়ে ভগবানের প্রতি ভক্তিযুক্ত হবে। তখন এই কথা বলে নারদ নারায়ণ নারায়ণ করতে করতে সেই স্থান থেকে চলে গেলেন এবং নলকুবের ও মণিগ্রীব বৃক্ষজনিতে দুটি অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। আসলে কুবের পুত্রদ্বয় চিরদিনই পাপ কার্য করেছে, ফলে তাদের অধোগতি হতো, কিন্তু তাদের বৃক্ষে পরিণত করে দেবর্ষি তাদের পাপের পথ রোধ করে দিলেন এবং তাদের যে বৃক্ষরূপে কৃষ্ণ দর্শন হবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণই যে তাদের উদ্ধার করবে, এ কথা বলে তাদেরকে মুক্তির পথও দেখিয়ে দিলেন। এরপর একসময় নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর একদা নন্দরানী মাতা যশোধা দধি মন্থন করছেন আর কৃষ্ণের কথাই মনে মনে চিন্তা করছেন। বাল্যকালে শ্রীকৃষ্ণ গোপ গোপীগণের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করেছিলেন যে তারা সব সময় নন্দপুত্র গোপালের কথাই চিন্তা করত। মন সব সময়ে তাকে দেখার জন্য আকুল হয়ে থাকত। প্রাণ গোপাল গোপাল বলে কাঁদত। এক মুহূর্ত তার সঙ্গ পাওয়ার জন্য আত্মা সর্বদাই যেন কোনো অমোঘ আকর্ষণে তার পানেই ছুটে যেত। এবার দধি মন্থন করতে বসে মাতা যশোধা রানী কখনো জোরে জোরে তো কখনো আস্তে আস্তে মন্থন দণ্ড টানছেন, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠছে তার গোপালের মুখখানি। নন্দরানীর মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, করবি থেকে খসে পড়ছে মালতীর মালা, দুলছে কানের কুণ্ডল। এমন সময় কোত্থেকে গোপাল এসে মন্থন দণ্ড ধরে মায়ের কাজ থামিয়ে দিয়ে লাফ দিয়ে তার কোলে উঠে পড়লেন। এদিকে উনুনের উপর দুধের হাঁড়ি থেকে যে দুধ উতলে যাচ্ছিল, তাই মা যশোধা তাড়াতাড়ি ছোট্ট কৃষ্ণকে কোল থেকে নামিয়ে উনুনের দিকে ছুটে গেলেন। বালক গোপাল তখন রাগে চিৎকার করতে করতে এক খণ্ড পাথরের টুকরো দিয়ে দধি মন্থন ভাণ্ডটি ভেঙে দিয়ে নিকটবর্তী একটা ঘরে ঢুকে নির্জনে ননি চুরি করে খেতে লাগলেন। তারপর যশোদা মা এসে সমস্ত ব্যাপার দেখে গোপালকে খুঁজতে লাগলেন। এবার যশোদা মা গোপালকে খুঁজতে খুঁজতে সামনের কক্ষে গিয়ে দেখেন যে তার পুত্র গোপাল তার সঙ্গীদের পিঠের উপর চড়ে আনন্দে ননি খাচ্ছে আর তাদেরকেও দিচ্ছে।
যশোদা মা তখন হাতে একটি ছড়ি নিয়ে যেই তাকে প্রহার করতে যাবার জন্য উদ্যোগ করছে, অমনি গোপাল মাকে ধরা দেবে না বলে দৌড়তে শুরু করলেন। আর যশোদা মাও গোপালকে ধরবে বলে তার পিছন পিছন ছুটতে লাগলেন। গোলক বিহারী জগতের নাথ দৌড়চ্ছেন, আর তাকে বাঁধবে বলে মা যশোদা দৌড়চ্ছেন। অবশেষে জগতের নাথ, জগৎ রক্ষাকারী, সর্বভূতে বিরাজমান, সর্বশক্তিমান প্রভু ধরা দিলেন মায়ের নির্মল স্নেহের বাঁধনে। প্রভুর সে কি অপূর্ব মনোমুগ্ধকর লীলা! যশোদা মায়ের সত্যি কি বিরাট সৌভাগ্য, যার ইচ্ছায় চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ওঠে, যাকে পাবার জন্য মুনি, ঋষি, যোগী, তপস্বী যুগে যুগে জন্ম জন্মান্তর ধরে সাধনা করেও যার দর্শন পায় না, মা যশোদা তাকে পেয়েছেন নিজের পুত্র রূপে। মা হয়ে তাকেই শাসন করছেন, যে সমগ্র সৃষ্টির সঞ্চালক। এবার গোপাল মায়ের কাছে ধরা দেবার পর নিরুপায় বালকের মতন চোখ রগড়াতে রগড়াতে শুরু করলো কান্না। চোখের কাজল হাতে মুখে ছড়িয়ে পড়েছে। গোপাল ভয়ে ভয়ে যশোদা মায়ের পানে একবার তাকাচ্ছেন, আবার একবার চোখ বুজছেন। যশোদা মা বেত হস্তে তিরস্কার করলেও মদনমোহনের মনোমুগ্ধকর রূপ আর তার মুখে ভয়ের ছাপ ও চোখের জল দেখে যশোদা মা কিছুতেই তাকে বেত্রাঘাত করতে পারলেন না। তাই বেত ফেলে দিয়ে যশোদা মা তাকে রজ্জু দিয়ে বাঁধবেন বলে ঠিক করলেন। ছোট্ট গোপালের বয়স তখন মাত্র 2 বছর। তাকে বাঁধতে কতটুকুই বা দড়ির প্রয়োজন, কিন্তু কি অদ্ভুত ঘটনা ঘটল। দড়ির পর দড়ি জুড়েও কিছুতেই গোপালকে বাঁধতে পারলেন না মা যশোদা। যতবার বাঁধতে যায় প্রতিবার ঠিক 2 আঙুল করে দড়ি কম পড়ে। আসলে যার আদি নেই, অন্ত নেই, ভেতর নেই, বাহির নেই, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওতপ্রোতভাবে আচ্ছন্ন করে তার অন্তরে বাহিরে বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ড যার স্বরূপের কিঞ্চিত মাত্র প্রকাশ, বাৎসল্য প্রেমময়ী যশোদা সেই জ্ঞানাতীত পরব্রহ্মকে নিজ পুত্র জ্ঞানে বাঁধতে লাগলেন উদুখলের সাথে। যশোদা মা যখন শত চেষ্টা করেও ছোট্ট গোপালকে কিছুতেই বাঁধতে না পেরে মনে মনে ব্যাকুল হয়ে পড়লেন, তখন অন্তর্যামী সর্বশক্তিমান ঈশ্বর মায়ের ব্যাকুলতা ও ব্যগ্রতা দেখে স্নেহাচ্ছন্ন মনে মেনে নিলেন বন্ধন। আসলে এইরূপ ব্যাকুলতার দ্বারাই আমাদের কৃষ্ণ কৃপা লাভ করতে হবে। মা যশোদার এইরূপ ব্যাকুলতা আর ব্যগ্রতার দ্বারাই গোপাল বন্ধন মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কৃষ্ণের এই বাল্যলীলা দামবন্ধ লীলা নামে পরিচিত। দাম অর্থাৎ দড়ি বা ফিতার দ্বারা কৃষ্ণের উদরে বাঁধা হয়েছিল বলে ত্রিভুবনে তিনি দামোদর নামে পরিচিত হলেন। কৃষ্ণ তো যশোদা মা কর্তৃক দড়ি দিয়ে
উদুখলের সাথে বাঁধা আছেন। এমন সময় তার নজরে পড়ল প্রাসাদের নিকটবর্তী দুটি অর্জুন গাছের দিকে। শ্রীকৃষ্ণ জন্মের পর থেকেই প্রাসাদের নিকটবর্তী এই প্রকাণ্ড দুটি অর্জুন গাছকে দেখে আসছেন। আজ ছোট্ট গোপাল হঠাৎ উদুখলটিকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করল সেই দুটি অর্জুন গাছের নিকট। কৃষ্ণ উদুখলটিকে টানতে টানতে আঙিনার বাইরে নিয়ে গিয়ে অর্জুন বৃক্ষ দুটির দিকে ভালো করে তাকিয়ে বৃক্ষদ্বয়ের ভেতর দিয়ে যাওয়ার জন্য সেটিকে আকর্ষণ করল। আর প্রবল আকর্ষণের ফলে বৃক্ষ দুটি সমূলে উৎপাটিত হয়ে প্রচণ্ড শব্দে ভূমিতে পতিত হল। তখন সহসা দুজন সিদ্ধ পুরুষ উজ্জ্বল জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত করে বৃক্ষদ্বয় থেকে নির্গত হলেন। তারপর তারা হাত জোর করে শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আপনার অসীম কৃপায় আজ আমরা ধন্য। তাই প্রার্থনা করি ভগবান, আমাদের জিহ্বা যেন সর্বদাই আপনার নাম কীর্তন করতে পারে, কর্ণদ্বয় যেন অহরহ লীলা কথা শ্রবণ করতে পারে, আর হস্তদ্বয় যেন আপনার সেবায় সর্বদা ব্যপ্ত থাকে। হে জনার্দন, আমাদের মন যেন সর্বদা আপনার পাদপদ্ম চিন্তা করে এবং চক্ষুদ্বয় যেন কেবল আপনাকে দর্শন করে সার্থক হয়। বালক গোপাল হাসতে হাসতে তাদের আশীর্বাদ করলেন। ভক্ত বন্ধনমুক্ত হল, কিন্তু প্রভু আবদ্ধ রইলেন। কুবের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীব সহসা অন্তর্ধান করলেন। বৃক্ষপতনের শব্দ শুনে নন্দ, যশোদা, গোপগণ বিস্মিত হয়ে ছুটে এসে গোপালকে আবদ্ধ দেখে তৎক্ষণাৎ বন্ধনমুক্ত করলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল গোপালের দামোদর লীলা গল্পটি। জানেন তো, হারিয়ে যাওয়া পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে, নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, পরিজন সকলের সাথে শেয়ার করে নিন,